আপনার কিছু বলার আছে? যে বলেন। আমাদের কালকে বেগম জিয়া খালেদার ওই দোয়া মাহফিল, ঠিক আছে। তা আপনার যদি কোনো কিছু বলার থেকে আপনি বলেন। হ্যাঁ, আমরা অবশ্যই আসবো, থাকবো এবং গানের শীষে 1 নম্বরে ভোট দিব, আমি কি মনে হয়। দেখ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং কি নেত্রীর জন্য দোয়া করব, হ্যাঁ মাগফিরাত কামনা করবো, হ্যাঁ, এবং কি তার সাথে তার নিয়ে দোয়া করবো, এবং কি মিটিং এও আমরা যোগদান করবো। ঠিক আছে। হিন্দু ভাইদের আমন্ত্রণ করছে, তাদেরকে যদি ফাঁসি দেয় তাদেরকে এখানে মনোরাত হবে। তারপর যে আমাদের নেতা মহিষা বাসবে, ডক্টর মহিষা বাসবে। হ্যাঁ, যাই হোক, এখানে কিছু খাওয়ার ব্যবস্থা আছে। ঠিক আছে। আপনারা কালকে সবাই উপস্থিত থাকবেন এই দোয়া মাহফিলে। এই যে গরুটা দেখা যাচ্ছে, গরুটা শুনলাম যে কালকে দোয়া মাহফিল আবশ্যিক নেত্রী বাংলাদেশের বেগম খালেদা জিয়ার। এই গরুটা কি সেই গরুটা নাকি? হ্যাঁ জি। এটা কিসের জন্য, মানে এটা খালেদা জিয়ার নাকি মানচিত করছে, হ্যাঁ জব হবে কালকে ইনশাআল্লাহ। হাবিল সরকার দিছে এটা। গরুটা কেটা দিছে? হাবিল সরকার। হাবিব সরকার। হ্যাঁ, হাবিল সরকার। হাবিল সরকার। 9 নম্বরের অর্ডার সেক্রেটারি। 9 নম্বরের অর্ডার সেক্রেটারি। কোন কালকে হবে এটা জব ইনশাআল্লাহ। দোয়া মাহফিল কয়টায়? কালকে কয়টায়? হ্যাঁ, দোয়া মাহফিল কালকে কয়টায়? 12টা। কালকে 12টায়। হ্যাঁ, আমরা এই সুস্থ কামনা করি। আমরা যে একজন ভাই আছেন এখানে, যে তারেক জায়গায় সরকার গঠন করার তৌফিক দেয়। হ্যাঁ, আল্লাহ জানি তারেক জায়গায় সরকার গঠন করার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাগল কি হবে? কালকে ছাগল কি হবে? জব হবে কালকে ছাগল কি হবে? কালকে ছাগল জব হবে, সবাই খাবে। কালকে দোয়া মাহফিল, ছাগলও জবাই হবে না? গরু ছাগল দুইটাই জবাই হবে। আসসালামু আলাইকুম জোরে। দেশবাসী, আমাদের বেগম খালেদা জিয়া জীবিত থাকতে একটা মানসিক করছিল হাবিল সরকার, যে আমাদের বেগম খালেদা জিয়া সুস্থ হলিকালে খালি হ্যার নামের পর একটু গরু দুটো খাসির মানসিক ছিল। যে জীবিতকালে 30 ডিসেম্বর এই মানসিকের পালন করা আসল। তো 30 ডিসেম্বরে সে মৃত্যুবরণ করছে। তার পরবর্তীতে মৃত্যুর পরে এই গরু জব হয় নাই, 30 ডিসেম্বরে এই গরু জব হবে। তে আপনারা সবাই হ্যার মৃত্যুর দোয়া মাহফিল হবে মঙ্গলবার 5 তারিখে। আপনারা সবাই সোমবার দিনাজপুর হাটখোলা কাঠপট্টি, এখানেই আমাদের এই মিলাতের মাহফিল শুরু হবে। আপনারা সবাই সকাল 10টার থেকে শুরু হবে, দিনাজপুর হাটখোলা আসবেন। আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের 2025 30শে ডিসেম্বরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য দোয়া মাহফিল ছিল। সেটাই এখন আমাদের এই এনায়েতপুরেরই সেই মাহফিলই মানে চেঞ্জ করা হইতেছে, কারণ আমাদের মরহুম বেগম খালেদা জিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আমাদের ছেড়ে। তার জান্নাতবাসী ও মাগফিরাতের জন্য আগামী সোমবার 2026 জানুয়ারির 5 তারিখে জোহর নামাজ পর তার রুহের মাগফিরাত কামনা করার জন্য দোয়া মাহফিল হবে। আমাদের এই মরহুম বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে সবাই উপস্থিত হবেন। তার জন্য দোয়া মাগফিরাতের কামনা করব। উনি জানি আল্লাহ তাআলা জানি জান্নাতবাসী করে, আমিন। এখানে সব বিএনপির নেতা কর্মীরা আছে। মাহফিল প্যান্ডেল কিভাবে কাজ করা হবে সেই দায়িত্বের ওনারা আছেন। এদের সবাই বসে আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকাল মরহুম বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল হবে। যে আমাদের আরেকজন সবাই নেতৃকর্মী আছে এখানে, সবাই উপস্থিত আছেন। এই যে দেখা যাচ্ছে, এই যে আমাদের এক ভাই একটা ভাষণ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বেগম খালেদা জিয়া মা মাতৃভূমি, সে ভালো ছিল। দিনাজপুর হাট ভালো ছিল। এখন হাটের অবস্থা পরিস্থিতি ভালো না। হাটে কেন দোকান বাদ চলে না? এত দাম কেন? এত দামের জন্য গরিব মানুষ কাঁদে, গরিব মানুষ কিনতে পারে না। গরিব মানুষের খুব কষ্ট লাগে, মনে ব্যথা লাগে। আমাদের কেন ব্যথা লাগে? বেগম খালেদা জিয়া বাংলা মাটিতে আসলেন, ভালো চলছি, ভালো খাইছি, ভালো পড়ছি।
এখন ভালো খাইতে পারি না, ভালো পোশাক করতে পারি না, জনগণ কান্দা, গরিব কান্দা, জনগণ মানে আমাদের ভাই যেটা বলতে চাইছিল যে বেগম মরহুম খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন তার মানে যে আবেগটা, মানে যারা তার ভক্তবৃন্দ আবেগটা ধরে রাখতে পারছে না উনি মারা যাওয়ার পর, কিন্তু আমার এই বড় ভাই তেমন বলতে পারতেছে না, কারণ ওনার বুকটা ফেটে যাচ্ছে যে মরহুম বেগম খালেদা জিয়া আমাদের এই বাংলাদেশে আবসীন নেত্রী, এরকম আর হবে না একটাও। বিগত 100 বছরের মধ্যে এরকম নেত্রী হবে না, এই তো নাকি? তে বলেন দেখি। এই বেগম খালেদা জিয়া এই 100 বছর কিনা জানি না, মা মাটি দেশের নেত্রী বেগম খালেদা জিয়া হাসি দেখতে পারবো না। আমাদের খুব কষ্ট লাগছে, মনে খুব ব্যথা লাগে। মা জন্য আমরা যা কিছু চাইবো আমরা তার নিয়ে প্রস্তুত হবো। আমরা দেশের মাটিতে মা এখনো পাও রাখছি, এখনো বাংলা মাটি ছাড়ি নাই। আমার মাটি সে বাংলাদেশের সে ছাড়ে নাই, সে খুব কষ্টতে আসছিল, সে বাংলা মাটি ছাড়ে নাই। জনগণের হাসি ফুটাইছে, জনগণের হাতে তারা জিয়া রহমানের সৈনিকরা তার পাশ ছাড়ে নাই, তার জন্য আমরা খুব ভালো চলছি, ভালো বলছি। এখন ভালো চলতে পারি না, খুব কষ্ট মনে। তো এটাই হচ্ছে বাংলাদেশের আপামর জনতার আবেগের কণ্ঠস্বর। যতটুক যে মানে আবেগটা তারা বলে, এবং কি অনেকেই কিছু বলতেও পারে না, তারপরে ওনারা উপস্থাপনা করে। তো যাই হোক, মরহুম বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে এই বাংলাদেশ ছেড়ে চলে গেছেন, তার রুহের মাগফিরাত কামনা করার জন্য হয়েছিল, আপনারা তাও দেখেছেন জানাজার মাঠেই। তো আমাদের বাংলাদেশের নেতা মোহাম্মদ তারেক রহমান একটা পোস্টে লিখেছিলেন যে কারো কাছে আমার কোনো ঋণ থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করব। কেউ আমার মায়ের আচরণে বা কথায় কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী, সবাই তার জন্য দোয়া করবেন। মরহুম বেগম খালেদা জিয়া কোনো ঋণী নয়, ঋণী হচ্ছে এই বাংলাদেশের 18 কোটি জনতা। বাংলাদেশের জনগণ হচ্ছে বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। এই ঋণ জনগণ কীভাবে শোধ করবে সেটা জানি না, তবে তারেক রহমানের বাংলাদেশের যদি হাল ধরে অবশ্যই শোধ করার চেষ্টা করবে বাংলাদেশের জনগণ। তো এটাই হচ্ছে আমাদের আবেগের কথা। যাই হোক, কালকে মাহফিল, দোয়া মাহফিল মরহুম বেগম খালেদা জিয়ার, আপনারা সবাই এই মাহফিলে উপস্থিত থাকবেন।